একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে, বাসর ঘরেই বিড়াল মেরে ফেলে, কার বউ কি নিয়ে যায় ধুলায় অন্ধকার। আর বউরা খুব দুর্বল চিত্তের হয়, কেউ ডাকলে আর না বলে না। আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, এবারে ডাই গায়না রাজত্ব অর্ধেক লিখে দে, গোড়া টোরা সব দিয়ে দে। প্রায় সংসারেই একটা নতুন বউ যখন আসে, সে যা ফেস করে, কখনো আরোপিত কখনো স্বাভাবিক, এরকম একটা গল্প। নতুন বউয়ের জায়গা তৈরি করা আসলে একটা স্ট্রাগল করা সবার পক্ষে সম্ভব হয় না। ভদ্র মেয়েরা নির্যাতিত হয়ে যায়, আবার যারা একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে, বাসর ঘরেই বিড়াল মেরে ফেলে। আর এই বিষয়ে বলতে চাই যে এই নতুন বউটি যে আসলো, সেও একদিন শাশুড়ি হবে, তারও ক্যারেক্টার একই রকম হবে। এটা একটা অন দা ওয়ে, একটা লং প্রসেস। যে বধূ, যে নতুন বউ আসছে, নতুন বউয়ের মধ্যে এখন আমরা দেখতে পারবো যে প্রাসঙ্গিক তাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যারেক্টার ইন করেছে। আলটিমেটলি ধৈর্য এবং সততা আমাদের এই ছবিটির মধ্যে যারা অভিনয় করবে তারা প্রত্যেকেই ভালো অভিনেত্রী, অভিনেতা। আর যারা ডিরেক্টর টিম তো দেখতেই পাচ্ছেন, 10 জন ডিরেক্টরের টিমে এদের সাথে কাজ করে একটা ভয়ানক আইডিয়া হবে আমাদের। আর সবচেয়ে বড় জিনিস যে এই ছবিটি দেখলে যদি অন্তত 1 লক্ষ মানুষ, 1000 মানুষ, 100 মানুষ, একজন মানুষও মোটিভেট হয়, চেঞ্জ হয়, নিজের কাছে ফেরে। অর্থাৎ যে এরকম একটা স্ত্রী, আমার সন্তান একদিন আরেকজনের বউ হবে, তাই না? এটা যদি মাথায় রাখে, এই বউটি যে আসলো তার প্রতি খুব আন্তরিক হয়। বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন বউ হিসেবে ট্রিট করা যাবে না, মেয়ে, তাকে মেয়ে বলতে হবে। সেরকম নিজেরও তাই। এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয়, বউ আর মেয়ে যদি সত্যি এক হয়, তাহলে বউদের স্ট্রাগল থাকবে না, কষ্ট থাকবে না। তবে সত্যের জয় এক সময় হয়, এটা হয়ে যাবে এখানে। যাই হোক, আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে এই বউ টিম এবং বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা যারা সারাক্ষণ আমাদের নিয়ে হাইলাইট করেন, আমাদের চেনেন, মানুষ আমাদের চেনে, আমাদের সম্মানিত করেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক সৌভাগ্যবান, অনেক ভালোবাসা। আমি ববিকে বললাম, ববি বলছে তোর জন্য কিভাবে কাজ করবে। আমি বললাম যে এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে। নিলয় হয়তো এটার ডিরেক্টর হবে, আরেকটা মুভিতে আরেকজন ডিরেক্টর হবে, ওইখানেও নিলয় কাজ করবে, তাই না? বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর করে সাজিয়েছেন। তবে বন্ডিং যেটা, সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে। আর যদি না রাখা যায় কোনো কারণে, তাহলে খুব অনেক মুশকিল হবে। আমার নায়িকা, আমার বউ, আমি ওখানে রেখে আসি নাই কেন? সে বলে তুমি আগে যাও, আমি পরে যাবো। রেখে যাওয়া ঠিক না, এখন তো দিন খারাপ। কার বউ কি নিয়ে যায় ধুলায় অন্ধকার। কারণ আর বউরাও খুব দুর্বল চিত্তের হয়, কেউ ডাকলে আর না বলে না, চলেও যায়। তুমি ভালো, তুমি ভালো, তুমি আমার সাথেই চলে আসছো। আমি বলি ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আসলে রিল্যাক্সের দরকার আছে, অনেক তো হার্ড হয়ে আছেন, রাগ হয়ে আছেন সমস্ত গভর্নমেন্ট অফিসাররা। আমি গভর্নমেন্ট একজন ক্লাস 1 অফিসার, আমি ওই মিটিংটায় ছিলাম না। গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার, আমরা একটা কমিটি করেছি, সভাপতি বানিয়েছি স্যার আপনাকে, বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না। বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেয়, 1 প্যাকেট সিগারেটও কিনে দেয় না, রিক্সা ভাড়া দেয় না। আমরা এই সরকারি গাড়িতে যাই আসি, পার্সোনাল 1 কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলল স্যার আমার অবস্থায় কি। পরে সভাপতি বলে যে এটা একটা প্রতিকার হওয়া দরকার। সভাপতি আমাদের হেলাল ভাই, আর আমি কর্মী। আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের ঝন্টু ভাই। তো প্রধান বক্তা যখন বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করেছি, আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো স্বাধীনতা নাই। তখন একটা পিয়ন দৌড়ে আসছে, স্যার 1 ট্রাক মহিলা আসছে, সবার হাতে লাঠি। শুনে দ্রাম করে শব্দ হইলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমস্ত দরজা ভাঙ্গার শব্দ দিছে। তো সভাপতি হিলাল ভাই বসে আছে, আমিও ভাগছি, ভেঙে গেছি, কোনো জানে ভাগছি। তখন পিয়ন বললো স্যার আপনি যে বসে আছেন, ম্যাডাম তো সবার আগে। ওর হেলাল ভাই আর কথা বলে না, পরে হাত দিয়ে দিয়েছে, হেলাল ভাই হার্ট ফেল করছে। এই হলো নারীদের। আরেকটা কথা বলতে চাই, ওটা বললাম। আর রাজা উজিরদের বলতে চাই, ঝন্টু ভাই দেশের রাজা, উনি এনাম করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত, সেনাপতি নির্যাতিত, আমি নির্যাতিত নারী দ্বারা। একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না? পরে উজির বলে হুজুর এলান করে দেন। উনি এলান করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দিব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না, যদি এরকম কাউকে পাই বা অনেককে পেলে সম্পত্তি ভাগ করে দেবো। পরে মাঠে অনেক বিরাট মাঠ, সেখানে দেখলো বলেছে নারী দিকে ভয় পান না কে, সেই মাঠে আসেন। পরে দেখা গেল যে যারা ভয় পায় ওই মাঠ ভরে গেছে, যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে,
তখন জন্টু ভাই বলে, বাহ, একটা মানুষ তো আছে আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না, এবারে ডাক আয়না রাজত্ব দিক লিখে দে, গোড়া টোরা সব দিয়ে দে। তো তাকে বলছে, ভাই আপনি রাজা যাইতে বলছেন? কয় আমি যাবো না। কয়টা আপনি তো সম্পত্তি পাইছেন অর্ধেক, আপনি নারী দিকে ভয় পান না? কয় না, আমি বললাম না আমি যাবো না। কেন যাবেন না? আমার স্ত্রী বলে দিছে দিলে মানুষ দেখবি এনে যদি যাস তোর পা ভেঙে মেলাম। এই বউ, আমি চাই আমার বউ অন্যরকম হোক। আমার বাস্তব বউ অনেক ভালো, আমাদের সবার সংসার সুন্দর হোক, সবার সংসার সুন্দর হোক। এগুলো গল্পের কারণেই গল্প বলা, কেউ হার্ড হবেন না। আপনাদের রিল্যাক্স দিলাম একটু, মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম।